ঐতিহাসিক নির্বাচনের মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ আর কিছুক্ষণ পর ভোটের উৎসবে মাতবে সারা দেশ। রাজধানী সরকারি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, মাত্র 1 ঘন্টা 5 মিনিট বাকি। নির্বাচন নির্বিঘ্ন করতে প্রশাসনের নজরদারি কেমন দেখছেন? শেষ মুহূর্তের প্রস্তুতি তৎপরতা সম্পর্কে জানাবেন। কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা এবং ভোট কেন্দ্রে ভোটাররা আসতে শুরু করেছেন কিনা সব মিলে একটু জানতে চাই আপনার কাছে। রয়েছি ঢাকা 6 আসনে। এই আসনে এই কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই আসনেই বিএনপি সমর্থিত ইশরাক হোসেন এই আসনে ভোট দিবেন 7:30টার দিকে। এবং আমরা দেখেছি যে আর কিছুক্ষণ পরেই ভোট ইতিমধ্যে আমরা সড়কে দেখেছি যে তারা কিন্তু ভোট কেন্দ্রে আসতে শুরু করেছে। এবং ইতিমধ্যে আপনি দেখছেন এখানেও কিন্তু অপেক্ষায় আছেন অনেকেই, কারণ দীর্ঘ প্রতীক্ষার পর এই যে ভোট, এটা কিন্তু অনেকের মাঝে উৎসবের আমেজ দেখা দিচ্ছে। এখনও পর্যন্ত আইনশৃঙ্খলার অবনতির কোনো তথ্য আমরা দেখিনি, কোনো অভিযোগও নেই। পাশাপাশি যদি বলি, এই আসনটি কিন্তু সূত্রপুর, গেন্ডারিয়া এবং ওয়ারির 3টা থানা নিয়ে এই আসন গঠিত এবং এখানে প্রায় 2,92,283টি ভোট রয়েছে। পাশাপাশি এখানে পুরুষ ভোটার কিন্তু অর্ধেকের বেশি এবং এখানে 3 জন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছে। আমরা একজন এখানকার যারা ভোটার রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো, একটু জানতে চাইবো এখানে আপনি তো এই আসনের ভোটার, কেমন লাগছে? এখানেই তো ভোট দিবেন, একটু বলবেন যে কোনো অভিযোগ আছে কিনা? না, আমার কোনো অভিযোগ নাই। অনেকদিন পর তো ভোট দিতে পারবেন, কেমন লাগছে? ভালো লাগছে। ঠিক আছে, আমরা কথা বলছিলাম একজন ভোটারের সঙ্গে। তিনি একজন বয়স্ক মানুষ, এখানে কিন্তু তিনি ভোট দেবেন এবং দীর্ঘ সময় পর যে তারা ভোট দিতে পারবেন সেই বিষয়টা কিন্তু অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন, যেহেতু আর কিন্তু 1 ঘন্টা পরেই ভোট শুরু হবে এবং এই আসনে ইশরাক ভোট দেবেন। পাশাপাশি এখানে কিন্তু 6 জন প্রার্থী রয়েছেন এই আসনটিতে এবং এই আসনটিতে লোকজন যারা সাধারণ ভোটার রয়েছেন তারা কিন্তু বলছেন বিএনপি এবং জামাতের মধ্যে এখানে প্রতিদ্বন্দ্বিতা আসলে হবে। এবং যেহেতু ইশরাক হোসেনের বাবা সাবেক মেয়র ছিলেন, সেই হিসেবে সে একটু তার পরিচিতিটা বেড়েছে। পাশাপাশি জামাতের যিনি প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু তরুণদের মাঝে জনপ্রিয়তা পেয়েছেন, এমনটি কিন্তু বলছেন ভোটার। এবং তারা মাহেন্দ্রক্ষণ গুনছে, আর কিছু সময় পরেই তারা ভোট দিতে পারবেন, সেই বিষয়ে কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এখানে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু জড়ো হয়েছেন, তারা অধীর আগ্রহ রয়েছেন। ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, যারা আনসার ভিডিপি যারা রয়েছেন তারা কিন্তু দায়িত্ব পালনের জন্য তারা এখানে এসেছেন এবং বিভিন্ন যারা রয়েছেন আশপাশের তারাও কিন্তু চলে এসেছেন। আর কিছুক্ষণ পর যারা বিশেষ করে কাছাকাছি আছেন তারা কিন্তু এসেছেন। আমরা সড়কে আসতে দেখেছি, সেখানেও কিন্তু ভোটাররা যারা বিভিন্ন কেন্দ্রে ভোট দিবেন তারা কিন্তু ইতিমধ্যে যেতে শুরু করেছেন। এবং আমরা একটু এই আসনের একজন ভোটারের সঙ্গে কথা বলবো। আপনি এই ভোট দিতে আসছেন এখানে? আসি না, এখন আসবো, পরে আসবো। হ্যাঁ, আপনি এই আসনের ভোটার? আমি আপনাদের আসলে প্রত্যাশা কি? আসলে কাকে প্রতিনিধি হিসেবে? ইনশাল্লাহ যখন যাই তখন বলা যাবে না, ইনশাল্লাহ যার যার ভিতরে হ্যাঁ, একটু আপনাদের যারা জনপ্রতিনিধি রয়েছে যারা হবেন তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি কি সমস্যা আছে আপনাদের এখানে? এটা জাতি প্রমাণ করবো আজকে ইনশাল্লাহ। এখন কিছু বলা যাবে না, আমরা কিছু পরে বুঝতে পারবো ইনশাল্লাহ, বুঝে যাবে ইনশাল্লাহ। আর কি সাপোর্ট করবো, কি সেটাই কাজ করবে না, যাদের ভিতরে থাকবে। যারা প্রতিনিধি তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি এই আপনাদের এই আসনটিতে? প্রত্যাশা কি পুরান ঢাকার উন্নয়ন হবে, সেটাই প্রত্যাশা আর কি। এটা পুরান ঢাকা হিসাবে কাজ করতে হবে। হ্যাঁ, আর গ্যাস থাকে না এই এলাকার মেন সমস্যা মেন সমস্যা হচ্ছে গ্যাস থাকে না। অনেকে নামতে পারে না, মনে করেন রাইতে প্রায় 3টা 3:30টার দিকে গ্যাস হয়, আবার চলে যায়, সারাদিন থাকে না। ঠিক আছে, এইভাবে হলে কেমনে চলবে? আমরা ভোটারদের সঙ্গে কথা বলছিলাম, তারা তাদের প্রত্যাশার কথা জানাচ্ছিলেন। বিশেষ করে এই 3টা যে থানা নিয়ে গঠিত ঢাকা 6 আসন, সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্যাসের সংকট রয়েছে। পাশাপাশি এই এলাকাতে যানজটের একটা বড় সমস্যা রয়েছে। এছাড়াও বিভিন্ন চাঁদাবাজির ঘটনা তো আছেই। তারা কিন্তু
এই জায়গাগুলোতে এই এই সমস্যার কথা তুলে ধরছেন এবং তারা বলছেন যে যেই প্রার্থী নির্বাচিত হোক তারা যেন এই সমস্যাগুলোর সমাধান করে। ইতিমধ্যে নির্বাচনী প্রচার প্রচারণার সময় প্রার্থীরা কিন্তু নানা প্রতিশ্রুতি দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কিন্তু এই বিষয়গুলো রয়েছে। এই এলাকার যে দীর্ঘদিনের যে গ্যাস সংকট রয়েছে, পানি সংকট রয়েছে এবং যে যানজট রয়েছে, বিশেষ করে মাদকেরও সমস্যা রয়েছে। তার আগে কিশোর গ্যাংয়ের সদস্য সমস্যার কথা বলেছিলেন। সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি কিন্তু প্রার্থীরা দিয়েছেন এবং তারা বলছেন যে আজকের পরে হয়তো নির্ধারিত হয়ে যাবে কে হবে তাদের এই আসনের অভিভাবক এবং এই তাদের যে সমস্যাগুলো, দীর্ঘদিনের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তারা চিহ্নিত করবেন এবং সেখানে সেই সমস্যার সমাধানগুলো করবেন। এমন একজনকেই বেছে নিতে চাচ্ছেন তারা। ঠিক আর 1 ঘন্টা পরে কিন্তু এই আসনে তারা ভোট দিতে পারবেন এবং আমরা এখন যে কেন্দ্রে রয়েছি এই কেন্দ্রেই বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেন 7:30টায় ভোট দিতে আসার কথা রয়েছেন। এরপরে তিনি আরও বিভিন্ন কেন্দ্রে যাবেন এবং ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন যারা সমর্থিত প্রার্থীর যারা ভোটার রয়েছেন তারা কিন্তু এসেছেন। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।